ভাইরা আমার, এই রমজানে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, সুবহানাল্লাহ, মৃত্যু একদিন হবে, হবে কিনা? আপনারা ক্লান্ত, রোজা রেখেছেন, আমিও তো ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের। বলেন মৃত্যু একদিন হবে কিনা? ক%? 100%। ক%? 100%। মৃত্যু হবেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। রব্বুল আলামিন বলেন মৃত্যু যখন কোন বান্দার, যদি নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেন কোন বান্দার মৃত্যু যদি রোজা অবস্থা হয়ে যায়, রোজা রাখার পরে ইফতারি করার আগে তার যদি মৃত্যু হয়ে যায়, নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত এই বান্দা রোজার সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত সে রোজার সওয়াব পাবে। সে রোজা অবস্থায় মৃত্যু হয়েছে, তার রোজা অবস্থায় মৃত্যু হয়েছে, কিয়ামত পর্যন্ত রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহ দিতে পারেন কিনা? আল্লাহর নবী বলেন তিনজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক নম্বর হলো যে বান্দা রমজান মুকরিম, যার মৃত্যু হবে, ওই বান্দা বেলা হিসাবে রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। খুশনসিব, রোজা অবস্থায় মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের মৃত্যু হবে সেদিন যাতে রমজানের দিন হয়, সবাই বলেন আমিন। 2 নম্বর আরাফাতের দিন যেই বান্দার মৃত্যু হবে তার কোনো কবর আযাব হবে না, বিলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। 3 নম্বর সাদকা করা অবস্থায়, দান সদকা করা অবস্থায় কোনো বান্দার যদি মৃত্যু হয়ে যায়, আমার নবী বলছেন সেই 100% জান্নাতি। দান সদকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে যাকাত এবং দান একই জিনিস নয়। একই জিনিস? বলেন একই জিনিস? যাকাত দেওয়া কি ফরজ, দান সদকা করা নফল, সুন্নত। এটা আপনি দিলে সওয়াব পাবেন, না দিলে গুনাহ হবে না। যাকাতের ব্যাপারে ইনশাআল্লাহ পুরা একটা জুমা আমরা যাকাতের ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। যাকাত কিন্তু যাকে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত নির্ধারিত করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন কাকে কাকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, সে 8টি খাতের বাইরে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না। কোন মসজিদের খতিব সাহেব উনি যদি মোটামুটি চলতে পারেন, আপনি তাকে যাকাত দিতে পারবেন না। খতিব সাহেবের, ইমাম সাহেব, আপনি যাকাত দিতে পারবেন না। ঠিক আছে? যাকাত 8টি খাত, কোন খাতে যাকাত দিতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কি পরিমাণের যাকাত দিতে হয়, সেই ব্যাপারে ইনশাআল্লাহ একটা জুমা আমরা বিস্তারিত আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক নসিব করুন। সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন।